ট্রেনিং দেওয়া হচ্ছিল উত্তরবঙ্গের প্রায় 750 সিভিক ভলেন্টিয়ারদের। সেই ট্রেনিং যেখানে চলছিল সেখানে হঠাৎ করে সোমবার সকালবেলায় একটা খবর, যে খবরটা কিন্তু প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফুলবাড়িতে প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। মৃতের নাম হচ্ছে পঙ্কজ বর্মন, বাড়ি হচ্ছে কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা। তিনি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 12 নম্বর পুলিশ ব্যাটালিয়নে প্রশিক্ষণের জন্য আসেন। 750 জন যে আসেন সিভিক ভলেন্টিয়ার, তাদের মধ্যে তিনিও ছিলেন। সকালবেলা তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন রকম অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে সেখানে। কয়েকশো সিভিক ভলেন্টিয়ার দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ যে বঞ্চনার শিকার হচ্ছেন তারা। পরিস্থিতি সামলাতে পুলিশকে নাজেহাল হতে হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সিভিক কর্মীদের তীব্র বচসা হয়। এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু পঙ্কজ বর্মনের জামাইবাবুও কিন্তু অভিযোগ তোলেন যে এখানে সময় মতো ডাক্তার বা হসপিটাল ব্যবস্থা, অ্যাম্বুলেন্স ব্যবস্থা হয়নি বলেই তার মৃত্যু হয়েছে। সিভিক ব্যারাক রুমে মরে পড়ে আছে, কখন মারা গেছে জানি না, কিন্তু এখন কখন মারা গেছে জানি না, কোনো ব্যবস্থা নাই। এখন তাকে হসপিটালাইজ করা হচ্ছে। এই ট্রেনিং এর কোনো মানে হয় না। একটা সিভিক তার হাজার হাজার যন্ত্রণা নিয়ে এই ট্রেনিং রুমে আসছে, ট্রেনিং এ আসছে, আর তাদের এই আজকে দুরবস্থা। কখন মারা গেছে কেউ জানে না। চেক করার মতো কোনো ব্যবস্থা নাই। আদৌ কি সে মারা গেছে কি যায় নাই। সিভিক বন্ধুরা, তোমরা সবাই দেখো, একটু নিজের ব্যবস্থা নিজে ভাবো একটু। আজকে আমাদের জন্য কি হচ্ছে, আমাদের জন্য সরকার কি করতেছে। আজকে একটা ছেলেবেলে, এতগুলো ছেলেবেলে সবাই ধার নিয়ে আসছে ট্রেনিং করতে। হ্যাঁ, মিডিয়া আসুক না।